নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে, যেখানে থাকে টেট পরীক্ষার প্রস্তুতির সবথেকে নির্ভরযোগ্য সহায়তা। আপনি যদি 2025-26 সালের আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা বিশ্লেষণ করব আপার প্রাইমারি টেট 2025-26-এর সম্পূর্ণ সিলেবাস, কোন বিষয়ের উপর কেমন প্রশ্ন আসে, কিভাবে শুরু করবেন আপনার প্রস্তুতি, আর কোন কোন টপিক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কিত একটা আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। জিএনসেট মেন্টরের যে বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি শুরু হয়েছে, সেগুলো মেনলি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, আরআরবি এবং টেট। এখানে আমরা যেগুলো প্রোভাইড করি সেগুলো হচ্ছে যে স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ সম্পর্কিত, বা আমাদের যে নতুন সিরিজ চ্যাম্পিয়ন জিকে শুরু হয়েছে সেই সম্পর্কিত ক্লাস। আমাদের এখানে থাকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে এটা প্রোভাইড করা হয়, এবং জিওগ্রাফির উপরে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে। সেগুলো হচ্ছে আরআরবি এবং মেনলি স্টাফ সিলেকশন। তো এইভাবেই কিন্তু আমাদের প্রস্তুতি পর্ব চলতে থাকে। আপনারা এই চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। জিএনসেট মেন্টরে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন। গুরুত্বপূর্ণ এখানে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং যে গুরুত্বপূর্ণ পিডিএফ সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবেন। এবার চলে আসছি আপার প্রাইমারি টেটের 2025-26-এ যে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কীরকম লাগে, বা এলিজিবিলিটি যেটা এডুকেশনাল, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। কমপক্ষে 50% বা 50% নম্বর নিয়ে স্নাতক পাস করতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে, এবং সঙ্গে বিএড থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিন্তু 5% সংরক্ষণ ব্যবস্থা থাকবে, অর্থাৎ রিজার্ভেশন ক্যান্ডিডেটের জন্য 5% কিন্তু রিজার্ভেশন থাকবে। অথবা যেটা হচ্ছে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট এবং ডিএড থাকতে হবে। এক্ষেত্রে কেবল পাস গ্র্যাজুয়েট হলেই কিন্তু হবে। আচ্ছা, লিখিত পরীক্ষা যেটা হবে টেটের, সেটার বিষয়বস্তু, প্রশ্ন এবং নম্বর সম্পর্কে এবং সময় বা টাইম সম্পর্কে আমরা একটু দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে প্রথম ভাষা বা বাংলা, প্রশ্ন সংখ্যা থাকছে কত? 30। তারপর থাকছে কি নাম্বার, হ্যাঁ, এবং নাম্বারটা থাকতে 30-এর জন্য প্রশ্ন সংখ্যার জন্য 30 নাম্বার থাকছে। দ্বিতীয় ভাষা বা ইংরাজি, সেটার জন্য থাকছে আমাদের 13 প্রশ্ন, অর্থাৎ 30টা প্রশ্ন থাকবে, এবং আমাদের সেখানে কিন্তু নম্বরও থাকবে কিন্তু 30, ঠিক আছে। তারপর থাকছে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান, চাইল্ড সাইকোলজির যে ব্যাপার যেটা, এবং প্যাডাগজি সম্পর্কিত যে ব্যাপার, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন থাকছে এখানেও সংখ্যা 30, এবং এখানে আমাদের নম্বর কিন্তু 30। এবং গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, অর্থাৎ যার যেটা চয়েস। যারা সায়েন্স বা বিজ্ঞান সম্পর্কিত পরীক্ষায় বসবেন তারা গণিত এবং বিজ্ঞানকে চয়েস করবেন, এবং যারা সমাজবিদ্যা বিষয়ে পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু সমাজবিদ্যা নিতে হবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু নিতে হবে। তাহলে এটা কিন্তু অথবা থাকছে। এবং এখানে কতগুলো থাকছে প্রশ্ন? এখানে থাকছে 60 প্রশ্ন থাকছে, এবং কত নম্বরে থাকছে? 60। তাহলে টোটাল কত হলো আমাদের? এখানে মোট নাম্বার থাকছে 150, এবং মোট প্রশ্ন সংখ্যা থাকছে 150, এবং মোট নম্বর থাকছে 150, অর্থাৎ 150 নম্বরের জন্য 150টা প্রশ্নের জন্য 150 নম্বর থাকছে। এবং সময়টাও কিন্তু 150 মিনিট বা 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি পার প্রশ্ন কিন্তু গড়ে কিন্তু 1 মিনিট করে সময় পাওয়া যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের যে পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত এবং নম্বর বিভাজন সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা চলে আসছি আমাদের যে সিলেবাস যেটা রয়েছে, সেই সিলেবাস সম্পর্কিত আলোচনা। এই সিলেবাসে আমাদের রয়েছে প্রথম ভাষা বা বাংলা। এখানে আমরা একটু ডেসক্রিপটিভ এখানে আলোচনা করব, ডিটেলসে আমরা বলবো ব্যাপারগুলো।
সেটা হচ্ছে ভাষাগত বোর্ড পরীক্ষণ। এখানে হচ্ছে 15টি প্রশ্ন থাকছে। তাহলে অজানা পাঠ, 2টি পরিচ্ছদ অর্থাৎ আনসিন, এবং থাকতে পারে 2টি পরিচ্ছদের, একটা হচ্ছে গদ্য, এবং গদ্যটি সাহিত্য, বিজ্ঞান সংক্রান্ত, বর্ণাত্মক অথবা অপ্রাসঙ্গিক হতে পারে, অথবা নাটক এবং একটি কবিতা, এবং তা থেকে বোর্ড পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ, শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে এখানে। এরপরে যেটা হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ, এখানে 15টি প্রশ্ন থাকবে। তাহলে প্রথমে হচ্ছে বোর্ড পরীক্ষণের জন্য 15টি প্রশ্ন, আর শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এখানে যে প্রশ্ন 15টা থাকবে সেগুলো কোন কোন টপিক থেকে আসতে পারে, সেগুলো হচ্ছে শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি এবং অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, ভাষার বোর্ড পরীক্ষা মূল্যায়ন এবং দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা, শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, সংশোধনী শিখন। এই ছিল বাংলা প্রথম ভাষা। এরপরে চলে আসছি আমরা দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি। ইংরেজি ক্ষেত্রে কম্প্রিহেনশন এখানে থাকছে 15টা কোশ্চেন। এখানে কিন্তু 15টা কম্প্রিহেনশনের কোশ্চেন থাকছে। কি থাকছে? টু আনসিন প্রোজ প্যাসেজেস, ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ, সায়েন্টিফিক, এইগুলোর উপরে প্রোজ টপিকগুলো এগুলোর উপরে থাকবে, উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে। তারপরে থাকছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখানেও কিন্তু 15 নম্বর থাকছে। সেই টপিকগুলো কি আছে? তা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, critical perspective on the role of grammar in learning a language for communicating ideas, verbally and in written form, challenges of teaching language in a diverse classroom, language difficulties, error and disorders, and lastly language skills. এই হচ্ছে আমাদের এই পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সিলেবাস। আরও রয়েছে কিছু। তারপর রয়েছে 7 নম্বরটা রয়েছে অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টিচিং অফ টেকনিক্স অফ টিচিং ইংলিশ, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, টিচিং লার্নিং মেটেরিয়ালস বা টিএলএম, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজ ইন ক্লাসরুম টিচিং অ্যান্ড রিমিডিয়াল টিচিং। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাসটা থাকবে। এবারে চলে আসছে আমরা শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান সম্পর্কিত যে সিলেবাস। এখানে শিশু বিকাশের ক্ষেত্রে 15টি কিন্তু প্রশ্ন কিন্তু এখানে থাকছে। সেগুলো কীরকম সিলেবাসটা? না, বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগত এবং পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক, পিতামাতা এবং সহপাঠী, পিয়াজে, গোলবার্গ এবং ভাইগটস্কি, গঠন তত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তাহলে এই সমস্ত বিভিন্ন যে গ্রেট এডুকেটর রয়েছে তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলো এগুলো মনে রাখতে খুব গুরুত্বপূর্ণ। শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তা, সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন এবং যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। অর্থাৎ সামগ্রিকভাবে একটা স্কুল শিক্ষাকে পরিচালনা করতে গেলে যে যে বিষয়গুলো একটা শিশু সম্পর্কিত হতে পারে বা জানা দরকার, সেটা সে মূল্যায়ন সম্পর্কিত হোক বা সেটা তার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হোক
বা শিখন সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা হোক, সে পুরো একটা ধারণা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে এই সিলেবাসটার মধ্যে। এবং একজন শিক্ষক হতে গেলে কিন্তু এগুলো কিন্তু খুবই প্রয়োজন হয়। তারপর হচ্ছে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এখানে এটা কিন্তু 5টা প্রশ্ন থাকছে এখান থেকে। সেটা হচ্ছে বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ একটা সমাজে একটা অংশ তো প্রতিবন্ধক রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন, তো তাদের জন্য হ্যান্ডিক্যাপ্ট, তাদের জন্য এটা শিক্ষা। নেক্সট হচ্ছে প্রতিভাবান এবং সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। এই ব্যাপারটা কিন্তু এখানে থাকছে। তারপরে থাকছে শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞান। এখানেও কিন্তু 10টা প্রশ্ন থাকছে। শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞান, কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কোন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান এবং শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিক্ষণের সামাজিক প্রসঙ্গ, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলিকে বোঝা, অবধারণ এবং আবেগ, পেশনা এবং শিক্ষণের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক। আর থাকছে গণিত এবং বিজ্ঞানের পরে যেটা থাকছে সেই সম্পর্কিত এবার আমাদের যে আলোচনা। এই গণিত এবং বিজ্ঞান, আমি প্রথমেই বলেছি যে গণিত এবং বিজ্ঞান যারা নেবে তারা কিন্তু সমাজবিজ্ঞান তাদেরকে পড়বার দরকার নেই, আবার সমাজবিজ্ঞান যারা নেবেন তাদেরকে কিন্তু গণিত এবং বিজ্ঞানের ঢোকার দরকার নেই। তাহলে গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে কীরকম থাকছে এখানে, না এখানে কিন্তু 30টি প্রশ্ন কিন্তু থাকবে, অর্থাৎ যারা সায়েন্সে এবং ম্যাথামেটিক্স নিয়ে যারা পরীক্ষাটা দেবেন সেখানে বিষয়বস্তু সংক্রান্ত 20টি প্রশ্ন থাকছে, বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ডেটা হ্যান্ডলিং, এইগুলো থাকছে গণিতের বিষয়বস্তু। আর গণিত শিক্ষণ বিদ্যার উপর কি থাকছে 10টা প্রশ্ন। এটা কীরকম থাকছে, গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য এবং উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ, গণিত শিক্ষক এবং শিক্ষণ শেখার পদ্ধতি, শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান, গণিত শিক্ষার মূল্যায়ন, গভীর ধারণার উপর ভিত্তি করে এবং গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত। তো এই ছিল গণিতের যে প্রশ্নগুলো যেগুলো। এবার বিজ্ঞানের ক্ষেত্রে কি থাকছে, বিজ্ঞানের এখানেও কিন্তু 30টি প্রশ্ন থাকছে। বিষয়বস্তু থাকছে কীরকম, খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা এবং আবিষ্কার। আর বিজ্ঞানের পেডাগজির উপর কীরকম থাকছে, এখানে কিন্তু 10টি প্রশ্ন থাকছে। সেগুলো কীরকম, না বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা, সংশোধনী, শিখন। তাহলে এই হচ্ছে গণিত এবং বিজ্ঞান সংক্রান্ত সিলেবাস। এবার চলে আসছি সামাজিক বিদ্যা। সামাজিক বিদ্যা এখানেও কিন্তু সমাজবিদ্যা যেটা, এখানে কিন্তু 40টা প্রশ্ন থাকছে সমাজবিদ্যার ক্ষেত্রে। এই 40টা প্রশ্ন কীরকম হচ্ছে এখানে সমাজবিদ্যার ক্ষেত্রে থাকছে, প্রথমে থাকছে ইতিহাসে কোন কোন বিষয়বস্তু থাকছে, কখন, কোথায় এবং কীভাবে প্রথম সমাজ, প্রথম কৃষি এবং পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি এবং বিজ্ঞান, নতুন রাজা এবং তার সাম্রাজ্য, দিল্লি সুলতান, স্থাপত্য শিল্প, একটি সাম্রাজ্যের উত্থান, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা, উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা, 1857-58 বিপ্লব, নারী এবং সংস্কার, জাতি এবং বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় আন্দোলন, স্বাধীনতার পরে ভারতবর্ষ। তাহলে এই হচ্ছে ইতিহাসের যে বিষয়বস্তু বা সিলেবাস সেটা। সামাজিক এবং রাজনৈতিক জীবনের ক্ষেত্রে কি থাকছে, সামাজিক এবং রাজনৈতিক জীবনের ক্ষেত্রে থাকছে বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যম উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ। আর ভূগোলের ক্ষেত্রে কি থাকছে, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, গ্রহ, সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, বায়ু, জল, কৃষিকাজ, মানবিক পরিবেশ,
জনবসতি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, সম্পদ, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক এবং মানবিক, সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ। আর শিক্ষা সম্বন্ধীয় যে প্রশ্ন, যেটা আরও 20টা যেটা থাকছে, সেটা কিন্তু যেটা দু জায়গাতেই কিন্তু এটা থাকে, সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের ধারণা এবং প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং আলোচনা, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, জিজ্ঞাসা এবং অভিজ্ঞতালব্ধ প্রমাণ, সামাজিক বিজ্ঞান এবং সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ, উৎস, প্রাথমিক এবং গৌণ, প্রকল্প কর্ম এবং মূল্যায়ন। তাহলে এই হচ্ছে শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তুর যে 20টা প্রশ্ন, সেইগুলো কিন্তু থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসছে। তো এই হচ্ছে আমাদের আজকের যে সিলেবাস, সেই টেটের সেই সম্পর্কিত একটা আলোচনা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আপার প্রাইমারি টেট যে 2025-26 যেটা হতে চলেছে বা হবে, যেটা নিশ্চয় হবে, কেন কোর্টের একটা নির্দেশ রয়েছে অলরেডি, তো তার যে সিলেবাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটি আপনাদের বা আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আপনাদের মতামত, এবং আরও অনেক যদি ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো প্রস্তুতি চলুক এইভাবে জোর কদমে। আমরা আপনাদের সঙ্গে কিন্তু সবসময় আছি এবং পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু আমরা থাকবো। জিএনসেট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা আপনারা যেন অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে আপনারা কিন্তু হিট করে রাখবেন সমস্ত পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং সকলের মধ্যে এই চ্যানেলের কথা ছড়িয়ে দিন। জিএনসেট মেন্টরের যে আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং ইনফরমেশন পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। জিএনসেট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে আপনারা যুক্ত পান, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন এবং আপনারা সমস্ত পিডিএফ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকে টেট সম্পর্কিত যে নোটিফিকেশন, তার একটা পূর্ণ একটা আলোচনা, এই পরীক্ষা সম্পর্কিত যে একটা পূর্ণ যেটা হতে চলেছে তার একটা আলোচনা। সকলকে শুভকামনা রইল আপনাদের ভবিষ্যতের জন্য, সকলের জন্য শুভকামনা থাকলো। এইখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ।